বিএনপির নেতাকর্মীরা যারা আছেন হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন, তারপর ভিডিওর এই অংশটা শোনেন। মাথা গরম করা যাবে না, হ্যাঁ, মাথা গরম করা যাবে না। চলুন শুনি, মানে পোলাপানের ডায়লগ কিরে ভাই। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। যতদিন এই বাংলায় সংস্কার হবে না, ততদিন এই বাংলায় নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। আপনারা এই যে ফু দেওয়ার আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই বক্তব্য বসাইছেন। হাসিনা থাকলে ফু দেওয়ার আলাপ থাকতো না। আপনারা ফুয়ের ভয়ে ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। শুনেছেন, যারা জামাতের সমর্থক মোটামুটি খুশি হয়েছে, আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে, বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায়। তবে আমি এই দুজন যারা কথা বলেছেন, দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে, সেই ভয়েস টোনটা যারাই বিএনপির সমর্থক তাদেরই গায়ে আগুন লাগাই দেবে। নতুন একটা শব্দ আমরা দেখছি, জিয়াবাদ। আমিও গত 5-6 বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি, আপনারাও হয়তো বা শোনেননি। তারপর যে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা। এখন ছাত্র দলের নেতাকর্মীরা যদি এই ভাষায় কথা শুরু করে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আপনারা যেই ভয়েস টোনটা ইউজ করছেন, তো এখানে একটু ধৈর্যশীলতা দরকার। কথা বলার মধ্যে দুইটা ইস্যু থাকে। একটা কথা হচ্ছে যে আপনি একটা কথা সাধারণভাবে বলা যায়, বাট উত্তেজিত অবস্থায় যখন বলে, এটাকে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষের মানুষটা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে নিয়ে যাওয়ার বিষয়টা যখন হয়, জিয়াউর রহমান কানেক্টেড কোনো একটা ইস্যু। এরপরে দ্বিতীয় যে বক্তা আরও গরম, যেভাবে আঙুল টাঙ্গুল ঢাইডা এই সমন্বয় কিনা জানি না, জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই দুই বক্তার গতকালকে এই বক্তব্য শুনেছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কেউ কেউ তাদেরকে হিরো বলতেছেন, আবার ছাত্রদলের কর্মীরা বলতেছেন, আহো বাতিজা আহো, যেদিন মাঠে নামবো ওই দিন দেখবা ছাত্রদল কী জিনিস। প্রিয় দর্শক, ঘুরে যাচ্ছে সকল রাজনীতির দাবার চাল। আপনারা ইতিমধ্যেই যে ভিডিওটি দেখলেন সেটা কিন্তু অত্যন্ত হারে এ পর্যন্ত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা জানেন যে সমন্বয়করা যে একটি হুঁশিয়ারি দিয়েছে যে আপনারা সংস্কার ছাড়া কিভাবে নির্বাচন চান, এবং এই বক্তাদের যে এই সকল কার্যকারী এগুলো কিন্তু দিয়েছেন। এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে আওয়ামী লীগের গায়ে লাগেনি, আবার জামাতের গায়ে লাগেনি, এখানে কিন্তু সরাসরি বিএনপির গায়ে লেগেছে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিক তাই আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে ছাত্রদলের যারা কেন্দ্রীয় লিডার আছেন খুবই ঠান্ডা মেজাজের আমার মনে হয়। মানে এত বড় একটা সংগঠনের নেতৃত্বে এরকম খুবই শান্ত ভাষায় কথা বলা মানুষ আমি কম দেখছি। কারণ এতদিন ছাত্রলীগ দেখে অভ্যস্ত, তো সাদ্দাম বা বাকি যারা নাজমুল সিদ্দিকী ভাই যারা ছিলেন, এক একটার গলার আওয়াজ বা কথার স্পিডে তো 2-4 জন এরকম স্ট্রোক করে ফেলতো, তাই না? তো সেইখানে ছাত্রদলের দায়িত্বে সর্বশেষ যারা কমিটিতে ছিলেন তাদের ভয়েস টোন আর আমাদের এই ছাত্রদের ভয়েস টোনে আকাশ পাতাল কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে। তবে এই দুজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস একটু রং আছে। রং কোনটা? যে 17 বছর আপনারা খাটের তলায় লুকাইছিলেন, এতদিন কই ছিলেন? 17 বছর। আসলে বিষয়টা হচ্ছে 17 বছর বিএনপি খাটের তলায় ছিল না, বিএনপি রাজপথে ছিল। তবে ওই সময় যেই সময়টার কথা আমরা বলছি, ওই সময় আসলে রাজপথে থাকা বড় কঠিনই ছিল, এটা তো বাস্তবতা, তাই না? বিএনপি বরাবর এটাই বলছে যে আন্দোলনের নেতৃত্বকে হাইজ্যাক করা হচ্ছে। একটা গোষ্ঠী তারা মনে করছে 20 দিনে, এগুলো আমার কথা না কিন্তু বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কথা, যে 20 দিনে তারা সব করে ফেলছে, এখানে আমরা কেউই না। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিয়াবাদ? জিয়াউর রহমানকে নিয়ে এরকম বক্তব্য দিলে বিএনপির গায়ের রক্ত মাথায় উঠবে। নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন ছাত্রদেরকে ঘুরাইয়া পেঁচাইয়া, কিন্তু পোলাপাইন মানুষ, স্পিড দেখছেন শরীরের, একটা মরলে একটাই মরে, বাকিগুলা ভাগে না। এই কিন্তু এই বেসের পোলাপাইন এগুলা। তো এদের যে বক্তব্য, এদের যে আলটিমেটাম, এদের যে ভয়েস টোন, এটার সাথে যদি ছাত্রদল ধরেন আসলে এসে সামনাসামনি ফেস করে, কি মনে হয় ছাত্রদল টিকবে নাকি বৈষম্য বিরোধী পোলাপাইন টিকবে? আমরা চাই না তারা কখনো মুখোমুখি হোক, কিন্তু যেই প্রক্রিয়ায় যাচ্ছে, যেই প্রক্রিয়াটাতে হচ্ছে, খুব বেশি দিন লাগবে না। বিএনপি কিন্তু এমনি সারা বাংলাদেশে বহুত মোটামুটি গুন্ডামি টুন্ডামি অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে, এটাও বাস্তবতা। কিন্তু যারা কেন্দ্রীয় নেতা আপনি দেখবেন সবাই খুবই শান্তভাবে কথা বলেন, শান্তভাবে। তারেক রহমান সাহেব দেখেন মুখ থেকে টু শব্দ করে না, খুব সাবলীল সুন্দর গোছালু শান্ত ভাষায় ভাবিকে নিয়া, জাইমা ভাবিকে নিয়া, নাকি মেয়ে না স্ত্রী, সম্ভবত স্ত্রী, তো সরি আমি ভুল হইতে পারে, যাই হোক, উনি ওনার স্ত্রীকে নিয়ে সমাবেশ করছেন, প্রোগ্রাম করছেন। রিজভী সাহেব একটু গরম টরম হলেও তিনি কিন্তু গরম হচ্ছেন না, এবং কি নেতাকর্মীদেরকে কোনো রকম কী বলা হয় যে ধরেন যাও বা এই ভয়েস টোনে কথা বলে এটাও নির্দেশ দিচ্ছেন না।
বরাবরই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও দিচ্ছেন, কারণ তিনি জানেন যে, এমনকি বোঝানোর চেষ্টা করেছে যে আগামী দিনে 5ই আগস্টের মতন পরিণতি হবে। আবার ছাত্ররা বলতেছে সংস্কারের আগে নির্বাচনের নাম নিলে একদম দেশের পরিণতি শেখ হাসিনার মতন করে ফেলবো। তো এই ভাষাগত বিষয়টা আমার কাছে মনে হয় একটু পরিবর্তন আনা দরকার। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির যে যেখানে আছেন, ভাষাগত ইস্যুটাতে একটু পরিবর্তন না আনলে আপনাদের মধ্যে বিএনপির সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। জাস্ট ম্যাটার অফ টাইম। আমরা দূর থেকে এগুলো অনুধাবন করছি, যারা দেশে আছেন হয়তো অনেকে অনুধাবন করছেন, আবার অনেকে করছেন না। কারণ 5ই আগস্টের আগে আপনারা সবাই মিলে কিন্তু ঘটনাটা ঘটাইছেন। এখন এই ভিডিও দেখে আমি জানি না তারেক রহমান সাহেব বা বিএনপি নেতাকর্মীরা কি বলবে। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ধারাবাহিকভাবে যে সকল বিষয়গুলো উঠেছে, সে যে সমন্বয়কটা আগে সংস্কার চাচ্ছে, তারপরে নির্বাচন দিতে চাচ্ছে, এখানে বিএনপি কতটুকু ইফেক্ট করবে এই কথাগুলোতে, সে বিষয়টি নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আমি অনুরোধ করছি। আপনারা জানেন, যারা এ পর্যন্ত যারা বিএনপির কর্মীরা আছেন, তাদের কিন্তু একটি এই কথায় কিন্তু অনেকটাই আঘাত করতে পারে বলে আমি মনে করছি, বা অনেকেই মনে করছে এই কথাগুলো। তাই এই সম্পর্কে আমি জানতে চাই যে বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত, দ্বিমত পোষণ করছেন কিনা, এবং বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে আপনাদের মতামতটি আমি অত্যন্ত হারে জানতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ফ্যাসিস্টে যেভাবে দেশ থেকে বিদায় নিয়েছিল শেখ হাসিনা, এবং তারই ধারাবাহিকতায় দেশটি কিন্তু ইউনূসের হাত ধরেই চলছে এখন সমন্বয়কদের সহায়তায়। তো এখন কিন্তু তারা চাচ্ছেন যে দেশটি আগে সংস্কার করা হোক, যেহেতু তারা যদি যেভাবে মাঠে নেমেছিল, হাসিনাকে পদত্যাগ করেছে বা সব কিছু ঠিক করেছে, তাই তারা সংস্কারটা চাচ্ছে, দেশের মানুষের শান্তিটা আগে চাচ্ছে, তারপর নির্বাচন চাচ্ছে। এবং এটি নিয়ে কিন্তু অনেকটাই উত্তাল সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে অরাজকতার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সংবাদ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।